ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন ইসরায়েলি বাহিনী নির্বিচারে হত্যাযজ্ঞ চালাচ্ছে, তখন সেখানে সফর করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 15 এপ্রিল তিনি এ সফর করেন বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়েছে, 15 এপ্রিল উত্তর গাজা সফর করেন নেতানিয়াহু। সেখানে তিনি ইসরায়েলের সামরিক বাহিনীর সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। টাইমস অফ ইসরায়েলের খবর অনুযায়ী গাজা সফরে গিয়ে নেতানিয়াহু বলেছেন, আরও আঘাতের শিকার হবে হামাস। নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, সৈন্যদের সঙ্গে বৈঠকের সময় প্রধানমন্ত্রী বলেছেন, আমরা জিম্মিদের মুক্তির বিষয়ে জোর দিচ্ছি এবং যুদ্ধে আমাদের সব উদ্দেশ্য অর্জনের উপর জোর দিচ্ছি। আমাদের বীর যোদ্ধাদের ধন্যবাদ জানাচ্ছি। এ সময় ইসরায়েলি সেনাদের ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খোমেনির একটি পোস্ট দেখান নেতানিয়াহু। তিনি বলেন, ইরানের নেতা আবারও ইসরায়েলকে ধ্বংসের আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সময়ও তিনি একই কাজ করেছেন। প্রসঙ্গত, 2023 সালের অক্টোবর থেকে গাজায় নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে 18 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে 51,000-এর বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। এসব হামলায় আহত হয়েছেন 1 লাখের বেশি মানুষ। পাশাপাশি অনেকে এখনও নিখোঁজ রয়েছেন।